থেকে আজকে সারা ওয়ার্ল্ড আমরা এই মেসেজটা দিতে যাচ্ছি। আহলে সুন্নাহ ওয়াল জামাত লক্ষ লক্ষ জনতা আজকে এখানে এসে এইটাই জানান দিয়েছেন যে লক্ষ লক্ষ জনতা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সব সময় দুনিয়ার জালেমের বিপক্ষে এবং মজলুমের পক্ষে তাদের অবস্থান। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গাজাতে ওই নেতানিয়াহু নম্বর 1 জঙ্গি, তিনি আমার মুসলমান নিরহ ভাই বোনদেরকে প্রতিনিয়ত গণহত্যা করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আমার মুসলমান নিরহ ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে। এরকম তো ভাই একটা পৃথিবী চলতে পারে না। যে বোমার আঘাতে মানুষগুলো বাতাসে উঠতেছে, কেন আমরা শুধু মুসলমান বলে নয়, অন্য কোনো ধর্মাবলম্বীও এরকম মানবাধিকার লঙ্ঘন করবে, মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে, মানুষের অধিকার হরণ হবে, এটা আমরা কখনো চাই না। আজকে বাংলাদেশ থেকে এই প্রেস ক্লাবের সামনে লক্ষ লক্ষ মুসলিম সুন্নি জনতা এটাই মেসেজ দেওয়া হলো। নেতানিয়াহু কিছুদিন আগে বলেছেন এই মাত্র খেলা শুরু হয়েছে। আমরাও বলতে চাই তোমার খেলা শুরু হয়েছে যে ফেরাউন এবং নমরুদের যে পরিণতি, অতি সত্বর এই নেতানিয়াহুর ফেরাউন এবং নমরুদের পরিণতি ইনশাআল্লাহ হবে। এবং আরো আমরা তীব্র এবং প্রতিবাদ নিন্দা জানাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে শুভেন্দু নামে এক জঙ্গি নেতা বারবার মুসলমানদেরকে হত্যা এবং নির্যাতন নিপীড়নের কথা বারবার তিনি হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। এই জঙ্গি নেতা অবশ্যই তার জবানকে হেফাজত করতে বলবো। তিনি বারবার হিন্দু মুসলিম যে সম্প্রদায় একটা সম্প্রীতি, এটা তিনি বারবার নষ্ট করে চলতেছেন। আমরা এই রাষ্ট্র ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এখানেও প্রতিনিয়ত আমার মুসলিম নিরহ মুসলমান ভাইদেরকে অধিকার হরণ করা হচ্ছে, তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এটার আমরা আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এক কথায় আমাদের অবস্থান হলো আজকে লক্ষ লক্ষ জনতা এটাই মেসেজ দিতে এখানে হাজির হয়েছেন, সমস্ত দুনিয়ার সকল জালেমের বিপক্ষে ইনশাআল্লাহ আমাদের অবস্থান থাকবে এবং সকল মুসলিমের পক্ষে আমাদের অবস্থান ইনশাআল্লাহ সামনে আরো শক্ত হবে। আরো আমরা তীব্র এবং নিন্দা জানাচ্ছি 56টা যে মুসলিম রাষ্ট্র সারা ওয়ার্ল্ডে, এই মুসলমান রাষ্ট্রের প্রধানগুলো যারা জালেমের পক্ষে দালালি করে, ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করে মুসলমানের পক্ষে কথা বলতে পারে না, ওই রকম মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলোকে আজকে আমরা ধিক্কার জানাই। তাদেরকে আমরা মুসলমান নামে তারা কলঙ্ক বলে আমরা মনে করি। এই ধরনের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো গাট ধরে বের করে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ জালেমের পক্ষে কথা বলতে না পারলে, মানবতা মানবাধিকারের পক্ষে কথা বলতে না পারলে তিনি কোনো মানুষ হতে পারে না। সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে, এই প্রেস ক্লাবের সামনে থেকে আমরা এই মেসেজটা দিতে চাই, আমাদের অবস্থান দুনিয়ার সকল জালেমের বিপক্ষে, সকল মজলুমের পক্ষে। ইনশাআল্লাহ আমাদের অবস্থান ভবিষ্যতে আরো শক্ত হবে। আপনারা যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।